ঠিক আছে। আমাদের অনেকদিন বাদে ক্লাস হচ্ছে আজকে। তোমাদের স্কুলে এক্সাম ছিল আর অনেক রকম ছুটি ছিল ওর জন্য আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা সরল সুদ কষা এই চ্যাপ্টারটা আমাদের চলছিল। আগের ক্লাসে আমাদের সেটা শেষ হয়েছে, মানে এর আগে যেদিন ক্লাস ছিল আমাদের। আমি যখন তোমাদের ফার্স্ট দিন সরল সুদ কষা আহ বুঝিয়েছিলাম, সেদিন আমি বলেছিলাম যে এই যে সুদ দু ধরন হয়, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আগের ক্লাসে আমরা সরল সুদের চ্যাপ্টারটা করেছিলাম। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদটা করব। আচ্ছা, আমি সেদিন বলেছিলাম যে অল্প করে বলেছিলাম যে এই সরল সুদ আর এই চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি ডিফারেন্স, তাই তো? তোমরা যদি শুনতে না পেয়ে থাকো তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? তোমরা চ্যাট বক্সেও বলতে পারো, তোমরা আনমিউট করেও বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা আগে দেখে নিই যে সরল সুদটা একবার একটু মনে করিয়ে দিই, সরল সুদটা কি ছিল আর চক্রবৃদ্ধি সুদটা আমরা কি করব, আর এদের মধ্যে কি ডিফারেন্স আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা যখন সরল সুদ করেছিলাম, আমাদের কি কি লাগছিল সরল সুদের জন্য, সরল সুদটা বার করতে গেলে কি কি লাগছিল? আসল লাগছিল, মানে মূলধন, মানে যে টাকাটা ধার নেওয়া হচ্ছে বা যে টাকাটা ধার দেওয়া হচ্ছে সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করছিলাম। হ্যালো। হ্যাঁ, বলো। বলছি ম্যাম, আমাদের এইগুলো পরীক্ষা হয়ে গেছে, 11 থেকে করাবেন? তোমাদের চক্রবৃদ্ধি সুদ হয়ে গেছে? হ্যাঁ। আমি তোমাদের সিলেবাসটা যেটা দেখেছিলাম তাতে তোমাদের চ্যাপ্টার সিক্সটা সেকেন্ড টার্মে ছিল। আমাদের ফার্স্ট টার্মে হয়ে গেছে চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, তোমাদের সবার কি চক্রবৃদ্ধি সুদ হয়ে গেছে? সব স্কুলকে বলছি, আমাকে একটু তোমরা একটু রেসপন্স করে বলো তোমাদের সব স্কুলের হয়ে গেছে কিনা। মানে আমার কাছে যে সিলেবাসটা ছিল তাতে 1 থেকে 5 মেবি প্রথম টার্মে ছিল, আর বাকি তারপরে ছিল। আমি তাই জন্য সিক্স চ্যাপ্টারটা তোমাদের করাচ্ছি। তোমরা একটু মানে তোমরা একটু মাইক্রোফোনটা আনমিউট করে বলো কেউ একজন। হ্যাঁ, তুমি আনমিউট করো যে বলছো। এস আর কে এস ভি এম গার্লস থেকে তুমি আনমিউট করো, তোমার আনমিউট নেই, কথা আসছে না। আনমিউট আছে তোমার। আর নিমপিত রামকৃষ্ণ মিশন, তোমরাও বলো তোমাদের কি হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, হয়ে হ্যাঁ, গিয়েছে। তোমার। আচ্ছা, চ্যাপ্টার সিক্স হয়ে গেছে। এস আর কি আচ্ছা, এস আর কি এস বি এম গার্লস, এদের কি হয়ে গেছে? তোমাদের অসুবিধা হলে তোমরা চ্যাট বক্সে লিখো। আচ্ছা, ঠিক আছে। আমি ঠিক সবার কাছে রেসপন্স পাচ্ছি না। আজকে আমি এটা করিয়ে নিই, আর একবার বুঝলে অসুবিধা নেই, তোমরা আর একবার বুঝে নাও। পরের দিন আমি আমি ঠিকঠাক ভাবে জেনে এসে আমি তোমাদেরকে সেই অনুযায়ী পড়াবো, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমি তোমাদের চ্যাপ্টার সিক্সটা আর একবার বোঝাচ্ছি। একবার বুঝলে কোনো অসুবিধা হবে না। তোমাদের পরীক্ষায় হয়ে গেছে তা কি হয়েছে, তোমাদের ফাইনাল পরীক্ষায় হবে। তোমরা আর একবার বুঝে নাও। আর আমি পরের দিন ভালো করে সিলেবাসটা জেনে এসে আমি তোমাদের সেই অনুযায়ী তোমাদের আমি করাবো, ঠিক আছে? কারণ আমি সবার এখানে রেসপন্স পাচ্ছি না, হতে পারে অন্য স্কুলের হয়নি। আচ্ছা, ঠিক আছে, তোমরা আর একবার একটু বুঝে নাও।
আচ্ছা, ঠিক আছে। যাদের হয়ে গেছে তারা আর একবার বোঝো, আর যাদের হয়নি তারা নতুন করেই বোঝো। আচ্ছা, তাহলে আমরা সরল সুদে কি পেয়েছিলাম, আমাদের কি কি লাগছিল? আসল লাগছিল, মানে সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করছিলাম। সময়, সেটাকে আমরা টি দিয়ে ডিনোট করছিলাম। আর কি লাগছিল? সুদের হার, বার্ষিক সুদের হার, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করছিলাম। আর সরল সুদ, সরল সুদকে আমরা আই দিয়ে ডিনোট করছি, তাই তো? সেক্ষেত্রে কি হচ্ছিল তোমরা একটু ভালো করে বোঝো। ধরো তোমাদেরকে যদি 100 টাকা, কেউ যদি 100 টাকা কোনো ব্যাংকে যদি সরল সুদের হারে জমা রাখে, কত পার্সেন্ট সুদের হারে? 10% সরল সুদ হারে যদি জমা রাখে, 1 বছর বাদে তার সুদ আসল কত হবে? 1 বছর বাদে 110 টাকা, তাই তো? মানে এই যে 100 টাকার উপরে 10% আমরা দিয়ে পেয়ে গেলাম 110 টাকা। আরো 1 বছর বাদে কত হবে? 120 টাকা। এই যে সুদ আসলটা আমরা বার করছিলাম, সেটা আমরা এই যে আসলটা, এই আসলের উপরে কিন্তু আমরা ক্যালকুলেট করছিলাম। এই আসলের উপরে কিন্তু আমরা এটাকে ক্যালকুলেট করছিলাম যে সুদ আসলটা কত হবে। 1 বছর বাদে কি হয়েছে, 2 বছর বাদে কি হয়েছে, এটা আমরা দিয়ে ক্যালকুলেট করছিলাম না। আমরা যে আসলটা রেখেছিলাম, যে আসল যে টাকাটা আমরা জমা দিয়েছিলাম ব্যাংকে, সেই টাকাটার উপরে আমাদের ক্যালকুলেট হচ্ছিল সুদ আসল, সরল সুদের। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটু আলাদা। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ধরো তোমরা 100 টাকা একটা ব্যাংকে জমা রেখেছো 10% সুদের হার। 1 বছর বাদে কি হলো, সুদ আসল কত হবে? কি ক্ষেত্রে আমরা 1 বছর বাদের ক্ষেত্রে আমরা এই 100 টাকার উপরেই, মানে মূলধনের উপরেই আমরা ক্যালকুলেট করব, সেটা হচ্ছে 110। এটা হচ্ছে 1 বছর বাদ। এরপর আমরা যখন 2 বছর বাদে সুদ আসল কত হবে যখন ক্যালকুলেট করব, তখন সেটার সরল সুদের মতো এই যে মেন মূলধনের উপর ক্যালকুলেট হবে না। 1 বছর আগে যে মূলধনটা ছিল, মানে এইটার আগের বছরে যদি আমি 3 বছরের ক্ষেত্রে বার করতাম, তখন 2 বছরের ক্ষেত্রে 2 বছরে যে মূল সুদ আসল হয়েছে, সেটার উপরে আমরা ক্যালকুলেট করতাম এই 10%। ঠিক আছে, তাহলে আমাদের 2 বছর বাদে কত হয়ে যাবে? 110 ইন্টু সুদ কত হয়ে যাবে? যেহেতু 10%, তাহলে হয়ে যাচ্ছে কত? সুদ হয়ে যাচ্ছে 11 টাকা। তাহলে সুদ আসল কত হয়ে যাচ্ছে? 121 টাকা। কারণ সেক্ষেত্রে আমরা এইটার উপরে ক্যালকুলেট করছি। বুঝে গেল? সরল সুদের ক্ষেত্রে কিন্তু আমরা মেন মূলধনের উপরে কিন্তু ক্যালকুলেট করছিলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর 3 বছর পর, যখন আমরা 3 বছর বাদে সুদ আসল ক্যালকুলেট করব, সেটা আমরা কি করব? সেক্ষেত্রে আমরা 121-এর উপর ক্যালকুলেট করব। ঠিক আছে, আগের বছরেরটার উপর। তাহলে কি হয়ে যাবে? সুদ কত হয়ে যাবে? 121 ইন্টু
সুদের হার হচ্ছে 10%, তাহলে কত হয়ে যাচ্ছে? 12.1। এটা হচ্ছে সুদ হয়ে। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল আমরা এর সাথে এইটাকে আমরা নেব, এটার সাথে প্লাস করব সুদটাকে, এটা প্লাস, তাহলে কত হয়ে গেল? 133.1। বোঝা গেল? তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে কি করছিলাম? সরল সুদের ক্ষেত্রে আমরা আমরা যে আসল মূলধনের উপরে কিন্তু আমরা ক্যালকুলেট করছিলাম যে 2 বছর বাদে কত হচ্ছে, 3 বছর বাদে কত হচ্ছে, 4 বছর বাদে কত হচ্ছে, মানে যেটাই তোমাদেরকে বার করতে বলছিল সেটা আমরা এই যে আসল মূলধনের উপরে আমরা বার করছিলাম, দিয়ে ক্যালকুলেট করছিলাম। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। সেটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি 2 বছর বাদেরটা ক্যালকুলেট করতে চাই, তাহলে 1 বছর আগে সুদ আসল কত ছিল সেটার উপরে আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটাকে তখন মূলধন হিসাবে সেইটাকে নিতে হবে। ঠিক আছে? এবার দেখো, তোমরা তো এইরকম ভাবে তোমাদেরকে বললো 5 বছর বছরে চক্রবৃদ্ধি সুদ বার করতে, চক্রবৃদ্ধি সুদ বার করতে তোমরা তো এমন করবে না যে প্রথম থেকে 1 বছর বাদে কত, 2 বছর বাদে কত, 3 বছর বাদে কত, এইরকম ভাবে তার বার করা সম্ভব নয়। তাই জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা মনে রাখবে। সেই ক্ষেত্রে তোমাদের আর 1 বছর বাদে কত, 2 বছর বাদে কত বার করতে হবে না। ঠিক আছে? তোমরা সূত্রটা লিখে নাও। সূত্রটা হচ্ছে, আচ্ছা, তার আগে তোমার সূত্রটা লেখার আগে সেম ভাবে তোমরা এই কটা জিনিস লিখে নাও। আসল হচ্ছে পি, সেম যেমন সরল সুদের ক্ষেত্রে ছিল তেমনই। সময় হচ্ছে টি, আর সুদের হার হচ্ছে, সুদের হার হচ্ছে আর। আচ্ছা, কখনো কখনো এই টিটাকে তোমরা তোমাদের বইতে হয়তো সূত্রটা এন দিয়েও আছে, তোমরা টি দিয়েও লিখতে পারো, এন দিয়েও লিখতে পারো, ই অথবা এন। ঠিক আছে? আচ্ছা, তাহলে সূত্রটা কি হবে? এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি, আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল। আমরা সরল সুদের ক্ষেত্রে সুদ আসলের আর একটা নাম পড়েছিলাম, সেটা হচ্ছে সবৃদ্ধি মূল। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলের আর একটা নাম হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আমাদের সূত্রটা এই সমূল চক্রবৃদ্ধিটা ক্যালকুলেট, সেটা হচ্ছে পি ইন্টু 1 + R/100 হোল পাওয়ার এন বা টি, যেটাই তোমরা লিখছো সময়টা, টি লেখো, এন লেখো, এত। ঠিক আছে? এইটা হয়ে যায় সমূল চক্রবৃদ্ধি। তাহলে সুদ তাহলে কত? আচ্ছা, তোমরা বলো তো, এখন হয়ে গেছে। তাহলে বলো তো, যদি সমূল চক্রবৃদ্ধি 3 × 1 + R/100 হোল টু দি পাওয়ার n টাকা হয়, তাহলে সুদ কত? সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, তাই তো? মাত্র বলো, বলো। তোমাদের হয়ে গেছে বললে, তোমরা বলো। আগে তোমাদের সূত্র লিখেছো, এই যদি সূত্র লেখা হয় তাহলে মোড়াই তালিকা দিতে হবে। তোমাদের হয়ে গেছে বলে না বললে পারবে, এটা কোনো না পারার কিছু নেই। আসল দেওয়া আছে, তোমাদের সুদ আসল দেওয়া আছে,
তোমাদের একটা অনেক করতে পারো। আমার তাদের হয়ে গেছে বলছি, তাদেরকে করতে বলছি, অন্যরাও বলতে পারো। বেসিক্যালি ট্রান্সফরমেশন তুমি বলো। তোমাদের সুদাসর সময় চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদাসর। সুদাসর হচ্ছে তোমাদের হচ্ছে এই মাথায় আর আসল কথার মধ্যে আছে শুধু আসল, শুধু ঠিক হয়। তাহলে মাথা দিয়ে দিলে, বাদ দিয়ে দিলে কিন্তু বেড়ে যাবে। আর এইটা আমরা সরল সূত্র করেছি, সুদাসর দিয়ে মানে কিছু বাস্তব হচ্ছে। তাহলে এটা শীতকালে কত হয়ে যাবে? আমাকে মনে রাখা হবে, একটু মনে রাখলেই ব্যাস। আচ্ছা, এই যদি কারোর কোনো অসুবিধা আছে, কারোর কোনো অসুবিধা থাকলে বলো। কারোর কোনো অসুবিধা আছে? তাহলে বোঝা গেল সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি ডিফারেন্স। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কিছু অঙ্ক করি, আর তাহলে তোমাদের এটা ক্লিয়ার হবে। আচ্ছা, তোমরা কোষে দেখি 6.1, এখানে যে অঙ্কগুলো একটু অন্যরকম আছে সেগুলো আমি করিয়ে দেব, বা একই ধরনের অনেক কটা থাকে আমি তার মধ্যে থেকে একটা করিয়ে দেবো, একটা কি দুটো, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে ফার্স্ট অঙ্কটাই তোমরা দেখো কি আছে। উম, বলছে কি আমার কাছে কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5 চক্রবৃদ্ধি সুদের হারে, দেখো চক্রবৃদ্ধি সুদের হারে বলে দিয়েছে, জমা রাখে। 2 বছর শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো? তাহলে কি বলছে, যে আমার কাছে 5,000 টাকা আছে, তাহলে 5,000 টাকা আছে, সে ব্যাংকে রেখেছে 8.5 সরল সরি চক্রবৃদ্ধি সুদের হার। বলছে 2 বছর শেষে সুদ আসলে কত টাকা, মানে তোমাদের সমূল চক্রবৃদ্ধিটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে পি কত, কত টাকা রাখছে? 5,000 টাকা। আচ্ছা, আর কত? 8.5। আর এন কত, বছর? 2 বছর। তাহলে সুদ আসল কত হবে? আমার ফর্মুলাটা কি করেছিলাম? পি ইন্টু 1 প্লাস R/100 হোল পাওয়ার এন, এত টাকা। এটার মধ্যে আর কিছুই নেই, এটার মধ্যে শুধু ফর্মুলার মধ্যে যেগুলো তোমাদের, যেগুলো দেওয়া আছে পি আর এর ভ্যালু গুলো পুট করে দিলে, ক্যালকুলেট করলে ব্যাস বেরিয়ে যাবে। তাহলে পি কত? 5,000। 1 প্লাস আর কত? 8.5 হান্ড্রেড হোল পাওয়ার। আচ্ছা, এন কত?
বোঝা গেল? এবার আমরা ক্যালকুলেট করে এটাকে। আচ্ছা, আমি এই যে এই 0.5 পয়েন্টটাকে তুলে দেবো, তুলে দিলে কি আসবে? নিচে 10 আসবে। তাহলে 10 যদি 100 এর সাথে ইন্টু করি তাহলে 1000 হয়ে যাবে। ঠিক আছে, এই যে পয়েন্টটাকে আমি তুলে দিলাম। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে প্লাস করি ভিতরে এটাকে, তাহলে কত এসে যাচ্ছে উপরে? বোঝা গেল? এবার স্কোয়ার মানে কি? এই সংখ্যাটা দুবার গুণ। তাহলে আমি দুবার ইন্টু করে নিই। আচ্ছা, ক্যালকুলেশনে কোথাও ভুল হলে তোমরা একটু দেখো। ঠিক আছে, এটা কিছুই ছিল না। এটা শুধু ফর্মুলাটার মধ্যে সব যেগুলো দেওয়া আছে, পি এর ভ্যালু, এইট আর এর ভ্যালু, এন এর ভ্যালু, সেইগুলোকে পুট করে দিয়ে ক্যালকুলেট করো। আর কিছুই ছিল না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপর দুয়েরটা, তিনেরটা, চারেরটা একই রকমের আছে। সেখানে শুধু এন এর ভ্যালু, আর এর ভ্যালু আর পি এর ভ্যালু গুলো আলাদা দেওয়া আছে। বাকি সব একই আছে। তোমরা এটা বার করে নিতে পারবে, 2, 3, 4 তোমরা নিজেরা করতে পারবে। তোমরা ফাইভ দেখো, ফাইভেরটা একটু আলাদা আছে। কি দেওয়া আছে বলছে দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসেবে। তাহলে কি বলছে? যে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার কত বছর, 2.5 বছরে আহ চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হবে। ঠিক আছে, তাহলে এখানে টিটা দিয়ে দিয়েছে 2.5 বছর। এই ক্ষেত্রে আমাদের ওই ফর্মুলাটা ইউজ করলে একটু প্রবলেম হতে পারে। এই জন্য আমরা এই অঙ্কটা দুটো পার্টে ভেঙে ভেঙে করব। প্রথম পার্টে আমরা 2 বছরের জন্য বার করে নেব। ঠিক আছে, প্রথমতে আমরা 80,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সরি, হ্যাঁ, সমূল চক্রবৃদ্ধি কত হবে আমরা বার করে নেব। এরপরে যে সমূল চক্রবৃদ্ধিটা হবে সেটাকে নিয়ে আমরা আবার আরো যে 6 মাসের জন্য আছে সেটাকে আমরা, বা হাফ বছরের জন্য যেটা আছে আমরা সেটাকে ক্যালকুলেট। তাহলে প্রথমেই আমরা তাহলে 2 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধিটা প্রথমে ক্যালকুলেট করে নিই। তাহলে এক্ষেত্রে আসলটা কত? আসল পি ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে? 80,000। ঠিক আছে, সময় এনটা কত দিয়ে দিয়েছে? আমি এনই লিখছি, যেহেতু আমি আহ যে সূত্রটা লিখেছি সেটাকে, সেটাতে আমি এন দিয়েছি, দেন আমি এনই লিখছি। আচ্ছা, সময়টা আমরা 2 বছরের জন্য বার করব। ঠিক আছে, প্রথমে আমরা 2 বছরের জন্য বার করবো। তাই জন্য আমরা 2 বছর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর আর কি লাগবে আমাদের? আসল, সময়, আচ্ছা সুদের হার। সুদের হার আর ইকুয়াল টু কত? কত বলে দিয়েছে? 5%। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে?
পি ইন্টু 1 + r/100 হোল পাওয়ার n এত টাকা। তাহলে পিটা কত? 80। 1 + rটা কত? 5। 100 হোল পাওয়ার n হচ্ছে 2 বছরের জন্য আমরা বার করছি। আচ্ছা, এটা 5 দিয়ে কাটলে কত হবে? 20। তাহলে 1 + 1/20 হোল স্কয়ার। তাহলে 80,000 ইন্টু 1। আচ্ছা, 1 প্লাস না, এটাকে আমরা প্লাস করে দিই। প্লাস করলে কত হবে? উপরে আসবে 21, নিচে আসবে 20। তাহলে এইটাকে করলে কত আসবে? 1000 ইন্টু, এটাকে আমরা দুবার লিখবো, ভাঙিয়ে দিচ্ছি স্কোয়ারটাকে। সরি, তোমার একটুখানি ওয়েট। আচ্ছা, তাহলে কত হলো? 0, 200 ইন্টু 21, 21। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 8,000 না, 88,200। ঠিক আছে, এত। তাহলে 2 বছরের আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি। সেটা হয়েছে কত? 88,200। ঠিক আছে, এরপরে আমরা হাফ বছরের বার করে নেব, কারণ আমাদের 2.5 বছরের বার করতে দিয়েছে। অতএব পরবর্তী হাফ বছরে সুদ, এইটা আমরা সরল সুদ দিয়ে ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? টি ইন্টু টি ইন্টু টি, না সরি, এখানে এন, আর ডিভাইডেড বাই 100। তো তাহলে এই ক্ষেত্রে, তো এটাকে P1 বলো, এটাকে এন, এন ঠিক আছে, এটাকে N1। N1 মানে হচ্ছে এটা, এটা তোমার একটু ঠিকভাবে লিখে নেবে, N1। আর P1 হচ্ছে এই, 8,200, কারণ আমি একটা পি নিয়ে নিয়েছি। তাহলে এটা কত হয়ে যাবে? 88,200 ইন্টু এন, এন হচ্ছে কত? হাফ, ইন্টু আর কত, কত পার্সেন্ট সুদের হারে? 5%, ডিভাইডেড বাই 100 ইন্টু এই টুটা লিখে দিলে হবে। বোঝা গেল? তাহলে আমরা এটা কাটাকাটি করে নিই। তাহলে কত পেয়ে যাচ্ছি? এতটা। ঠিক আছে, তাহলে
সমূল চক্রবৃদ্ধি 2 বছরের কত বেরিয়েছে? 88,400। আর হাফ বছরের সুদ কত বেরিয়েছে? এত। তাহলে 2.5 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 88,200 প্লাস 2,205। তাহলে এটা করলে কত হবে? 90,405। এত টাকা। বোঝা গেল কেন আমরা দুটো পার্টে ভাগ করলাম? আমরা এখানে এনটাকে যদি আমরা একেবারে আড়াই নিয়ে করে দিতাম, তাহলে আমাদের ক্যালকুলেট করতে অসুবিধা হতো, আমরা করতে পারতাম না। সেই জন্য আমরা দুটো পার্টে ভাগ করলাম। একটা 2 বছরের বার করে নিলাম, তারপরে হাফ বছরের বার। বোঝা গেল? এর অব্দি কারোর কত অসুবিধা আছে? এইটাই তোমাদের বার করতে দিয়েছিল, যে সব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি করে। বোঝা গেল? আমি পরের দিন তোমাদের সিলেবাসটা ভালো করে জেনে নেব, জেনে নিয়ে সেই অনুযায়ী আমি তোমাদের ক্লাসটা করাবো, সেই চ্যাপ্টার গুলো করাবো। আমার কাছে যে সিলেবাসটা ছিল, আমি সেটা আগের বছরে দিয়েছিল, হয়তো তোমাদের তাই চেঞ্জ হয়েছে হতে পারে। আহ সেটাতে ছিল 6 চ্যাপ্টারটা সেকেন্ড টার্ম। ঠিক আছে, তাহলে তোমাদের অসুবিধা না থাকলে তোমরা লিভ করে যেতে পারো। আর তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো তোমরা একটু চ্যাট বক্সে দিয়ে দেবে। অনেকেই দিয়ে দিয়েছে, যারা বাকি আছে তারা দিয়ে দেবে। তাহলে তোমরা লিভ করো।